নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। এটা ছিল হোলির আগের দিন রাতের বেলা। একটা বিয়েবাড়ি থেকে বাড়ি ফিরে আমরা সকলে মিলে পাড়ায় একটা বাড়িতে চলে এসেছি। তো বাচ্চারা সবাই ডাকছিল, পাড়ার যারা ছিল তারা সবাই ডাকাডাকি করছিল যে তারা নাকি একটু ন্যাড়া পড়াবে। তো সেই কারণের জন্য আমরা সকলে মিলে চলে এসেছি এখানে। টাইমটাও অনেকটাই রাত হয়ে গেছে তখন, কিন্তু ন্যাড়া পড়াটার একটু রাতে না হলে তো ভালোও লাগে না। তো বাচ্চাগুলোকে নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে চলে আসলাম। এখন দেখো আগের দিন রাতের বেলা ন্যাড়া পড়ানো হচ্ছে। হরি বল, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে নে এবার ধরা বুড়ি দিয়েছিস, আলু টালু দিয়েছিস, নামিও না নোংরা রইয়ে। নিচে 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 নিচে। আজ আমাদের নাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে। ও হরি তলায় আলু টালু দিয়েছিস? নে বলবি তো মাতের ঝাড়া দেখেছো কি হচ্ছে? নেড়া পোড়া গাছ আমার কি বাবা রে, চলো গলম গলম। আর এটা হলো রং খেলার দিনের ভিডিও। রং খেলার দিন কিন্তু আমরা রং খেলিনি, সাথে আবার আমরা কিন্তু আমিষ রান্নাও করিনি, কারণ ওই দিন আবার চন্দ্রগ্রহণ লাগবে। তো সেই কারণের জন্য কিন্তু বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল। বিট আলু গাজর ভাজা, সাথে ছিল লাউ ডাল আর পনিরের তরকারি। তো হয়তো অনেকে ভাববে এগুলো কুসংস্কার, কিন্তু দেখো আমরা ছোটোবেলা থেকে কিন্তু আমরা ঠাকুমাদের আমলে দেখে এসেছি চন্দ্রগ্রহণটা মানতে। আর এদিকে দেখো মা কী করছে, কুলের কাঁটা নিয়ে সে সমস্ত খাবারে দিয়ে দিচ্ছে। কুলের কাঁটা, তুলসী পাতা, এইগুলো কিন্তু আমরা প্রথম ছোটোবেলা থেকেই দেখে আসছি সেই ঠাকুমাদের আমল থেকে, যে গ্রহণ লাগলে এগুলো দিয়ে দিতে হয়। আসলে তুলসী পাতা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে, আর পাশাপাশি সব কিছুর ক্ষেত্রে কিন্তু এটা কুসংস্কার তো হয়তো আমরা নিজেরা সৃষ্টি করি, কিন্তু এর পিছনে কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে, ঠিক আছে। কিন্তু আর একটা জিনিস কি, তুলসী পাতা তো আমিষ খাবারে দেওয়া যাবে না, তো সেই কারণের জন্যই কিন্তু নিরামিষ খাবারটা বান্না হয়েছে। আর সন্ধ্যাবেলা দেখো একটু গ্রহণ ছিঁড়ে যাওয়ার পরে, রাতের দিকে মানে সন্ধ্যাবেলা আর কি, সন্ধ্যাবেলা 7টার সময় তো ছেড়েছিল, 7টার পরে একটু লঙ্কা লঙ্কা লবণ আর একটু লবঙ্গ ধরিয়ে আর কর্পূর ধরিয়ে সারা ঘর একটু সরিয়ে, সারা ঘরময় আর কি একটু জ্বালিয়ে দিয়েছিলাম, যাতে নেগেটিভ এনার্জিগুলো দূর হয়ে যায়। এই তো পরের দিন সকালবেলার ভিডিও, সকালবেলায় কিন্তু বাচ্চাগুলোকে রং খেলতে দিয়েছিলাম। শুধু মানে আমরা কিন্তু কেউই, বাচ্চা থেকে বড় কেউই কিন্তু আমরা রং খেলার দিন খেলিনি। তো আমরা পরের দিনই খেলেছিলাম। তার কারণ হচ্ছে, দেখো একটা জিনিস হয়তো অনেকে ভাববে যে চন্দ্রগ্রহণ তো রাতে লেগেছিল, তাহলে বিকালের দিকে লেগেছিল, রং খেলতে কী অসুবিধা হয়েছিল। এবার বাচ্চাগুলোকে নিয়ে যখনই কিন্তু রং খেলতে নামবো বা নিজেরা যখন রং খেলতে নামবো, তখন কিন্তু মানে রং খেলাটা কখন যে শেষ হবে বোঝা ওঠা যায় না। আর আমরা সবসময় চেয়েছিলাম যে চন্দ্রগ্রহণ লাগার আগে সমস্ত কাজকর্ম, নিজেরা স্নান, খাওয়া দাওয়া, কাজকর্ম সবটা কমপ্লিট করতে। তো ঠাকুরের আশীর্বাদে সব ঠিকঠাকভাবেই কমপ্লিট হয়েছে। তো সেই কারণের জন্যই কিন্তু আমরা খেলিনি। এবার দেখলাম পরের দিন তো আছে সুযোগ, পরের দিনই সকাল সকাল নামিয়ে দেবো বাচ্চাগুলোকে। তো কারণ পরের দিন আমার বড়োবাবুর আবার স্কুল ছিল, ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই ওদেরকে আগে মানে খেলতে দিয়েছি, যাতে বুঝতে না পারে যে আগের দিন খেলেনি কেন। এর পিছনে কারণ ছিল, কিন্তু বড়োবাবু তো অতটা কিছু মনে করেনি। তো যাই হোক, আমরা কিন্তু এখন সকালে মিলে রং খেলায় মেতে উঠেছি।
তো দেখতেই পাচ্ছ। আর এদিকে ওর ঠাম্মি কেবল ঘুম থেকে উঠলো, এসেই অমনি বড়োবাবু এসে রং দিয়ে দিচ্ছে। বেশ মজা করছিল ওরা, বাচ্চাগুলো মানে ওদেরই তো আনন্দ না, ওরা একটু মজা করে, ওদের জন্যই সব কিছু। তোর মাছ দে, তো সেই কারণের জন্যই যাই হোক তোমরা দেখতে থাকো কেমন এনজয় করলো ওরা। বড়দেরকে প্রণাম করতে হয় কিন্তু, আজ তোমাকে দিয়ে দিই। ঠিক আছে, অমন করে দেয় না, আমি দিয়ে দিই। দেখি দেখি চোনাটা দেখি দেখি দেখি, দে 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 দে। আরে কি কি বাজে করেছে মুখটা। আচ্ছা, ওটা একাকাই খেলা করছে, একাকাই খেলছে। কিরম লাগছে এবার, এবার ঠাম্মিকে আমি কিছু করবো না। আমি হাত ধরে রাখবো, আমি হাত ধরে রাখবো আর ও খেলবে। বলে হাত ধরে রাখো। এবার সময় হাজির হয়ে গেছে। বাবু আয়, এই সবাই দাঁড়া, ছবি তুলবো। আয় ভাই কেনে, ভাই কেনে। এই ভালো করে দাঁড়া, তো ছবি তুলবো একটা। গত বছর ছোটোটা খুবই ছোট ছিল, তখন সবে 1 বছর বয়স ছিল ওর। তো গত বছর অতটা মজা করতে পারিনি, হ্যাঁ মজা তাও করেছিল, কিন্তু এই যে রং খেলার ব্যাপারটা তো বুঝতে পারিনি। তবে এবছর এত এনজয় করেছে, মানে খুবই মজা করেছে, কিছুতেই উঠবে না। আর এখানে দেখো, যেই দাদাভাইকে তাড়া করেছে অমনি ও কিন্তু বসেছিল, ও তাড়া শুরু করে দিয়েছে। ভীষণভাবে মজা করেছে 3 জনে মিলে। আর কী বলতো, বাচ্চাগুলো আনন্দ করলে আমার নিজেদেরও খুব ভালো লাগে। আর 10টার আগে আবার সব স্নান টান সারতে হবে, তার কারণ বড়োবাবুর স্কুল আছে, আবার স্কুলে যাবে। তো সেই কারণের জন্যই দেখলাম সকাল সকাল ওরা খেলা টেলা করে নিক, দুজনকে একবারে স্নান করিয়ে দেবো। তো এখানে দেখো ছোটোবাবু আবার এখন পিচকিরি নিয়ে একটু খেলাটেলা করছে, ভীষণ মজা করেছিল। যাই হোক, রাতের বেলা আমরা আজকে বানাবো এটা হোলি স্পেশাল ডিনার, তো বিরিয়ানি। এখানে দেখো আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি, এখানে আছে মানে দই দিয়ে, তারপরে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আদা রসুন পেঁয়াজ, একটু টমেটো, হলুদ লবণ সব দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে বিরিয়ানির চালটা ধুয়ে রেখেছি, প্রায় 1 ঘন্টা ভিজিয়েও রেখেছিলাম। অন্যদিকে আলুও কিন্তু ভেজে রেখেছিলাম। তো যাই হোক, সবটা মিলিয়ে মিশিয়ে এখন বানাবো বিরিয়ানি। বেরেস্তা ভেজে তুলে রেখেছিলাম। আর এখন চলো, রেডি হয়ে গেছে সবটাই, চলো বানিয়ে ফেলি। কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে ওর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। তার মধ্যে আছে শুকনো লঙ্কা, জিরে, 5 গোটা গরম মশলা আর তেজপাতা। তো ওগুলো ফোড়ন দেওয়ার পরে মাংসটা, ম্যারিনেট করা যেই মাংসটা ছিল সেটা ঢেলে দিলাম। ভালো করে এবার কষিয়ে নেব, লো ফ্লেমে আস্তে আস্তে কষাতে হবে, কোনো জল কিন্তু ইউজ হবে না, একদম কষা কষা হবে। মানে বারবার ঢাকা চাপা দিয়ে রেখে দরকার পড়লে মানে অন্তত 70% সিদ্ধ করে নিলে সবথেকে ভালো হয়। ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেম দিয়ে আস্তে আস্তে সিদ্ধ করতে হবে। আর অন্যদিকে দেখো, আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম। তো জল ফুটে ওঠার পরে কিন্তু আমি ওখানে চালগুলো দিয়ে দিয়েছিলাম। তো এখানে জলের মধ্যে কী দিয়েছিলাম দেখো, মানে অনেক যেই গোটা গরম মশলাগুলো ছিল সেইগুলো দিয়ে দিয়েছিলাম, সাথে সাজিরে, একটা স্টার অনিয়ন্স, এইসবই দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে একটা পাত্রের মধ্যে একটু দুধ নিয়েছি,
তার মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর একটু ফুড কালার। আমার কাছে এই মুহূর্তে জাফরান ছিল না, তো সেই কারণে আমি একটু ফুড কালার ইউজ করেছি। এটা বিরিয়ানির লাস্টে লেয়ারিংয়ের সময় লাগবে। ফুড কালারটা জানি ইউজ করাটা একদমই উচিত না, কিন্তু এটা একদম অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। তো এদিকে আমার ভাতটা কিন্তু মানে একদমই মোটামুটি রেডি হয়ে গেছে। 70% কিন্তু ভাত কুক করতেই হবে। আর এখানে ভাতটা করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, কীভাবে করতে হবে সেটা বুঝতেই পারলে। 70% কুক করার পরে কিন্তু 30% একটু শক্ত রাখতে হবে, তাতে ভাপে যখন হবে তখন কিন্তু ওটা ঠিক হয়ে যাবে। আমার এদিকে মাংসটাও কমপ্লিট হয়ে গেছে প্রায় শেষের দিকে। আর একটু কষা হবে, এখনও গ্রেভিটা রয়েছে। আর সামান্য আমি এর মধ্যে একটু ঘি ইউজ করব। ঘি দেওয়ার পরে একদম কষা কষা হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে রাখার পর দেখো আমার মাংসটা কিন্তু এখন একটু তেল ছেড়ে এসেছে। এবার একটু বিরিয়ানি মশলা যেটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু গোলাপ জল, কেওড়া জল সবই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ও আর একটা জিনিস, যখন ভাতটা সিদ্ধ হবে তো তার মধ্যে একটু গোলাপ জল, কেওড়া জল আর অল্প একটু লবণ অ্যাড করে দেবে, তাহলে বিরিয়ানির যে লবণের ব্যালেন্সটা সেটা ঠিকঠাক হবে। আবার ভাতগুলো বেশ ছাড়া ছাড়াও থাকবে, গন্ধটাও সুন্দর হবে। তো এখানে চলো এবার লেয়ারিংয়ের পালা। আমি মাংসটা পুরোটাই নামিয়ে নিয়েছি। আর আমি যেহেতু এই কড়াইতে করেই করব, বিরিয়ানিটা কড়াইতেই দম দেবো, তো সেই কারণের জন্য কড়াইতে আমি লেয়ারটা করছি। প্রথমে ভাত দিয়ে দিয়েছি, তারপরে আবার আমি চিকেনগুলো বসিয়ে দেব, তারপরে আবার ভাত দেব। তার মধ্যে কিন্তু মাঝে মাঝে অ্যাড করতে হবে বিরিয়ানি মশলা, তারপর বেরেস্তা, একটু ঘি, একটু মিঠা আতর, আর ওই যেই ইয়েটা বানিয়েছিলাম দুধের যেই মিশ্রণটা, ওটা কিন্তু মাঝে মাঝে অ্যাড করে দিতে হবে, তাহলে টেস্টটা আরও সুন্দর হবে। আর আমি বিরিয়ানি মশলাটা পুরো ঘরোয়াভাবে করেছি, মানে বাড়িতে বানিয়েছি, আমি কোনো দোকানের মশলা ইউজ করিনি। যেহেতু আমার প্রায় দিনই ছেলের জন্য একটু আধটু বানাতে হয়, তো সেই কারণের জন্য আমি একবারে বানিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এখানে দেখো আমি লেয়ারিংটা ঠিক কীভাবে করছি। তোমরা চাইলে কিন্তু একবারও করতে পারো, আবার ধাপে ধাপে করতে পারো, তোমাদের ব্যাপার সেটা। তো প্রথমবার তো একবার ভাত দিয়ে দিলাম, তারপরে চিকেনগুলো দিয়ে দিয়েছি, তারপরে আবার ভাত দিয়ে দিয়েছি। তো তারপরে আবার আলু আর কিছু চিকেন ছিল সেগুলো দিয়ে দিলাম। আর মাঝে মাঝে তো সব দিয়ে দিতে হচ্ছে। গোলাপ জল, কেওড়া জলের যে মিশ্রণটা ছিল দুধের, সেটা দিয়ে দিয়েছি। মাঝে মাঝে একটু ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু বাড়িতে বানানো তো একটু ঘিয়ের পরিমাণটা কমই দিই আমি, বেশি দিই না। আর যেটুকু পরিমাণ মতো যতটুকু লাগে আর কি, তাই এর উপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দেবো। আর একটু গরম মশলা, আর গরম মশলা তো মাংসের মধ্যে দেওয়াই রয়েছে। আর তাছাড়া ওই বিরিয়ানি মশলা একটু দিয়ে দেবো। আর একটু বানিয়েছিলাম, মানে যেই মাংসটার সঙ্গে যখন তেলটা ছেড়েছিল সেই তেলটা একটু তুলে রেখেছিলাম, তেলটা একটু উপর থেকে দিয়ে দিলাম। তো সব মিলিয়ে মিশিয়ে দেখো সবটা আমার লেয়ারিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা দমে দেওয়ার পালা। তো দমে কিন্তু আমি এই যে ফয়েল পেপারটা দিয়েছি, ফয়েল পেপারটা দিয়ে ভালো করে চারিদিক আটকে দিয়ে তারপরে কিন্তু দমে দেবো, কারণ ফয়েল পেপার না হলে দমটা ঠিক ভালো হয় না, তবে এটা দিলে বেশি ভালো হয়। যদি মনে করো যে অনেক শুধু ওই ঢাকনাটা দিয়ে তার মধ্যে যেই ছিদ্রটা আটকে দেওয়া যায়, সেটাভাবেও করা যেতে পারে, কিন্তু ফয়েল পেপারটা দিলে একদমই দমটা ভীষণ ভালোভাবে হয়। তো যাই হোক, আমার একদম রেডি। এবার আমি চাটুটা গরম করে তারপরে বিরিয়ানির কড়াইটা বসিয়ে দেব। এখানে কিন্তু আমি প্রথম 10 মিনিট একদম ফুল হিটে দম দিয়েছি, তারপরে পরের 15 মিনিট আমি একদম লো হিটে রেখেছি, তারপর একটুখানি অল্প একটু টাইমের জন্য রেখে বন্ধ করে দিয়েছি। তো এখন হলো ফাইনাল রেজাল্ট, যেটা দেখার পালা, খাওয়ার পালা। এখানে আমার বড়বাবু অলরেডি চলে এসেছে, ও তো ভীষণ এক্সাইটেড, বিরিয়ানি তো ভীষণ পছন্দও করে। তো এখানে দেখো, আর প্রথমে প্লেট নিয়ে হাজির হয়ে গেছে। আর বিরিয়ানি হলে না, ওর একটু স্পেশাল প্লেটে দিলে বেশ ভালো হয়, সেই জন্য একটা প্লেটও বার করে নিয়ে এসেছে যে মামাকে এই প্লেটটাতে দেবে। তো প্রথমে ওরটাই রেডি করা হচ্ছে, এখানে দাঁড়িয়েই আছে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি অথচ ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করি। তো চলো, আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই। আর বাবু অলরেডি চলে এসেছে, ড্রয়িং করে সারা মুখটার রং করে ফেলেছে। এখন ওর খাওয়ার পালা। তো গুড নাইট। ধোয়া উঠছে।
কেমন ভালো লাগছে? এবার খেতে হবে।